অনেক দিন পর যাচ্ছিলাম বাবাদের বাড়িতে নদীপথে, তাই ভাবলাম তোমাদের সাথে নদীপথের যাত্রাটা একটু শেয়ার করি। এখানকার নদীপথের যাত্রাটা ঠিক কেমন হয়। এখানে বোটে ছাগল, মানুষ, হাঁস, মুরগি সবাই একসাথে যাতায়াত করা হয়। এখানে কিছু কিছু জায়গায় জেটি নেই, এভাবে যেখানে সেখানে নদীর পাড়ে বোটকে লাগিয়ে দেওয়া হয়, অনেকেই নেমে যায়। এখান থেকে কিছুটা দূর গিয়েই আমাদের সামনে পুলিশের বোট আসলো। পুলিশের বোট ক্রস করে আমাদেরকে একটা অফিসের কাছে বোট থামানো হয়, সেখানে চেক হয়। চেক হয়ে সেখান থেকে বোটটা বড় নদীতে ছাড়ে। এখানে চেক হচ্ছিল, তাই বোটটা কিছুক্ষণ থেমেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই। এখানে চেক হওয়ার পরে না আমাদের সামনে একটা ট্যুরিস্ট বোট আসবে। এখন তো সুন্দরবনে ইলিশ উৎসব চলছে, সমস্ত ট্যুরিস্টরা আসছে। ট্যুরিস্ট বোট আসবে একটা আমাদের সামনে, চোখের সামনে। এখানে না শান্ত হওয়ার পরে নদী কি উতলা হয়ে গেছিলো। এখান থেকে এটা ছোট নদী থেকে এটা বড় নদীতে বলে প্রচণ্ড ঢেউ। এখানে তোমাদের সাথে বোটের ভেতরটা একটু শেয়ার করে নিলাম। এখানে অনেকটা এলো কমে এসছে, অনেকেই নেমে গেছে। দেখো, বলছিলাম যে ট্যুরিস্ট বোট, সামনেই আমাদের ট্যুরিস্ট বোট দেখা যাচ্ছে। সেখান থেকে কিছুটা গিয়েই ট্রলার, এগুলো বাংলাদেশ থেকে আসে আমাদের এখানে ব্যবসা করার জন্য। এখানেও ওরা চেক পোস্টের জন্য দাঁড়িয়ে আছে। একে একে চেক হবে, তারপরে এদেরকে একে একে ছাড়া হবে, এই জন্য দাঁড়িয়ে আছে। তারপর বোট থেকে নেমে হাঁটতে শুরু করলাম। বর্ষাকালে এখন গ্রামের প্রকৃতি খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে একটা স্কুল চোখে পড়লো। স্কুলটা আছে, এবার কিছুটা দূরে হাঁটছিলাম। তোমাদের দাদাভাইয়ের সামনে হাঁটছিল, পাশে একজন হাঁটছিল। তারপরে আমাদের গাড়ি চলে আসলো, গাড়িতে উঠে আমরা আমাদের গন্তব্যে যেতে লাগলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই, ভালো থেকো। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।